আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মঞ্জুর মুর্শেদ সুদূর নিউ ইয়র্ক সিটি থেকে বলছি। আজ আমরা কথা বলবো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, হৃৎপিণ্ডের জন্য সঠিক ওজন এবং বডি মাস ইন্ডেক্সের মধ্যে যে সীমাবদ্ধতা আছে সেটি। অনেক মানুষ বডি মাস ইন্ডেক্স দেখে মনে করেন আমার ওজন তো ঠিক আছে, তাহলে হার্টের ঝুঁকি কেন থাকবে? কিন্তু বাস্তবে বডি মাস ইন্ডেক্স সবসময় পুরো সত্য বলে না। আজ আমি ব্যাখ্যা করব কেন এবং হার্ট স্বাস্থ্য হেলথ ভালো রাখতে কোন বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। বডি মাস ইন্ডেক্সটা হচ্ছে যে আপনার ওজন, যেটি কেজি কিলোগ্রাম ডিভাইডেড বাই আপনার উচ্চতা, যেটি আপনি মিটার, সেটিকে স্কোয়ার দেবেন। সাধারণত 18.5 থেকে 24.9 এটি স্বাভাবিক ওজন। 25 থেকে 29.9 সেটি হচ্ছে যে ওভারওয়েট। আর বিএমআই যদি 30 বা তার বেশি হয়ে থাকে সেটিকে আমরা ওবিস বলে থাকি। বিএমআই শুধু ওজন এবং উচ্চতার অনুপাত দেখায়, চর্বির ধরন নয়। কি বললাম আমি? চর্বির ধরন নয়। কি ধরনের চর্বি আছে সেটি বলে না এই বিএমআর মধ্যে। তো বেলি ফ্যাট বা ভিসারাল ফ্যাট কিন্তু সেটি কিন্তু আপনাকে একটু খেয়াল রাখতে হবে। মাসল মাস বা ফেসিও বিএমআই বাড়াতে পারে, কিন্তু এটি ঝুঁকিপূর্ণ নয়। সার্কুলেশন ম্যাগাজিনের 2018 একটা বিশ্লেষণে দেখায় যারা স্বাভাবিক বডি মাস ইন্ডেক্সে থাকেন কিন্তু বেলি ফ্যাট বেশি, তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি ওভারওয়েট বা ওবিস মানুষদের সমান বা বেশি। কি বললাম আমি? বিএমআই যদি সঠিক থাকে কিন্তু বেলি ফ্যাট যদি বেশি থাকে, তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি যেরকম মানুষের শরীরে অনেক ওভারওয়েট হলে কিংবা ওবেসিটি হলে তাদের সমান কিংবা বেশি হয় হার্ট অ্যাটাকের ব্যাপারে। ওয়েস্ট সার্কমফারেন্স নারীদের জন্য যেরকম আমি বলেছি এই 80 সেন্টিমিটারের উপরে, পুরুষদের জন্য 94 সেন্টিমিটারের উপরে হলে ঝুঁকি বাড়ায়। ওয়েস্ট টু হিপ রেশিও যদি 0.9 বেশি হয়ে থাকে তাহলে সেটিও উচ্চ ঝুঁকি বাড়ায়। পেশির ভর বা চর্বির পরিমাণ মাপা, সেটি ভিসারাল ফ্যাট বেশি কিনা বোঝা যায়। দ্য ল্যান্সেট আরেকটি ম্যাগাজিন, ফেমাস ম্যাগাজিন, 2019 মেটা অ্যানালাইসিসে দেখিয়েছেন বেলি ফ্যাট বেশি থাকলে হৃদরোগের ঝুঁকি 30 থেকে 40% পর্যন্ত বেড়ে যায়। এমনকি আপনার বিএমআই বডি মাস ইন্ডেক্স যদি নর্মাল হয়ে থাকে। তাই আপনাকে সর্বপ্রথম যেটি করতে হবে, খাদ্যাভ্যাসের পরিবর্তন করতে হবে। বেশি সবজি, ফল, ফাইবার, প্রোটিন জাতীয় খাবার খাওয়া, কম চিনি, কম তেল, কম প্রসেস ফুড খাওয়া, তারপর ব্যায়াম করা। সেটা হাঁটাহাঁটি হতে পারে, সাইক্লিং হতে পারে, জগিং হতে পারে, কোর ব্যায়াম করতে পারেন, যেমন স্কোয়াট বা ক্রাঞ্চ। তারপর ঠিকমতো স্ট্রেস কমাতে পারলে আপনার বেলি ফ্যাট কিন্তু কমবে, কারণ স্ট্রেস হরমোন বেলি ফ্যাট বাড়ায়। আবার ঘুম যদি 7 থেকে 8 ঘন্টা যদি ঘুমাতে পারেন তাহলে ভিসারাল ফ্যাট এই বেলি ফ্যাট কমাতেও সাহায্য করে। কারণ একটা গবেষণায়, জার্নাল অফ আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি 2020 গবেষণায় দেখিয়েছেন সপ্তাহে 150 মিনিট মাঝারি ব্যায়াম বা হেলথি খাবার খেলে বেলি ফ্যাট 5 থেকে 10% কমাতে পারে এবং হৃদরোগ ঝুঁকি হ্রাস করে। কাদের সতর্ক হতে হবে? স্বাভাবিক বিএমআই হলেও বেলি ফ্যাট যদি বেশি থাকে কিংবা পরিবারের ইতিহাস যদি বলে থাকে হার্ট অ্যাটাক বা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এগুলি আছে, সেগুলির দিকে যদি থাকে
কিংবা আপনার কোলেস্টেরল বা ইনসুলিনের প্রতিরোধের সমস্যা থাকলে ব্লাড প্রেশার, ব্লাড সুগার, লিপিড প্রোফাইল, প্রয়োজনে করোনারি ক্যালসিয়াম স্কোর বা হার্ট রিস্ক স্কোর করাতে পারেন। প্রিয় দর্শক, বিএমআই একমাত্র সূচক নয়, ভিসারাল ফ্যাট, বেলি ফ্যাট এবং হেলথি যে ধরনের খাবার দাবার বা লাইফস্টাইল বলেন, সেগুলির অভ্যাস সত্যিকারের হার্টের স্বাস্থ্য, হেলথ নির্ধারণ করে। সঠিক খাদ্য, ব্যায়াম, স্ট্রেস নিয়ন্ত্রণ এবং পর্যাপ্ত ঘুম মানলে আপনি দীর্ঘমেয়াদী সুস্থ হার্ট উপভোগ করতে পারবেন। আমি ডাক্তার মঞ্জুর মোর্শেদ, আজকে এই পর্যন্ত। আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ হৃদয় দান করুন। একদিন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে আবার হাজির হব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, ভালো থাকুন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।